তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড ইশকাস লাইফ। আর আজকে ভিডিওটা শুরুটা মানে খুব একটা হাসি খুশিভাবে নয়, ঠিক আছে? মানে খুব মাতামাতি লাফালাফি করবো না আজকে, কারণ মুডটা ঠিক নেই। আর ভিডিও করতে হবে, তাই জন্য ভিডিওটা করছি, নাহলে হয়তো আমি ভিডিওও করতাম না। বেশিক্ষণের ভিডিও আমি করবোও না আজকে। আওয়াজ করিস না, মাথাটা গরম আছে জানিস তো। তো কালকে রাত্রেবেলা খুব আর কি একটা বাজে ঘটনা ঘটেছে, সেটা আর বলছি না আমি, কারণ আমি এইসব জিনিস একদম চাই না এইসব জিনিস বলে আর কি। তো কালকে রাত্রেবেলা একটা খুবই বাজে জিনিস হয়েছে। তো কার সাথে হয়েছে আমি সেটা বলছি না, তবে কালকে রাত্রেবেলা ওই 9টা 9:30 নাগাদ একটা খুব বাজে জিনিসের সাথে মুখোমুখি হলাম। এই ফার্স্ট টাইম, আমি জীবনেও এরকম কখনো আর কি এরকম করিনি। হসপিটালে দৌড়াদৌড়ি যেটা বলা হয়, তো খুব আমার এক কাছের মানুষ, তার সাথে একটা বাজে জিনিস হয়েছে খুব। তো তাকে নিয়ে হসপিটালে যাওয়া, সেখান থেকে আমাদের ইমামবাড়া হসপিটালে যাওয়া, সেখান থেকে ট্রান্সফার করা কল্যাণী নিয়ে যাওয়া, কল্যাণী জওহরলালে। তো সেখানে গিয়েও একটা বাজে আর কি এক্সপিরিয়েন্স হলো। এমনি তো আমি কোনোদিনও এরকম করিনি কিছু, এই প্রথমবার জীবনে আমার এরকম হসপিটালে গিয়ে দৌড়াদৌড়ি বা হসপিটালে কাউকে নিয়ে দৌড়াদৌড়ি আমি এই প্রথমবার করেছি। আর তো যাই হোক, আমাদের ইমামবাড়া হসপিটাল একটা জিনিস বুঝলাম যে কল্যাণী জওহরলাল থেকে বেটার, কারণ এখান দিয়ে যখন ট্রান্সফার করা হলো, কারণ ওরা রিস্ক নেবে না, তাই জন্য ইমামবাড়া হসপিটালে রিস্ক নেবে না। চাইলে ওরা করতে পারতো কাজটা, তখন করেনি, ইচ্ছে করে জওহরলালে ট্রান্সফার করেছে। ট্রান্সফার করার পরে যখন নিয়ে গেলাম, ওইখানে গিয়েও সেরকম কোনো ওদের ম্যানেজমেন্ট ভালো না। এত নোংরা মানে ওয়ার্ড, যেই ওয়ার্ডের মধ্যে যেই ওয়ার্ডের লোকজন রয়েছে, কোনো লোকজনকে আমি দেখলাম না, লোককে মানে মহিলা আর পুরুষ যদি বলি, কোনো পুরুষ পেশেন্টকে আমি দেখতে পাইনি, সব মহিলা পেশেন্ট। যাই না, হয়তো ওইটা আলাদা একটা দিক। হ্যাঁ, তো নিয়ে যাওয়ার পরে তো ওখানে আমি কোনো পুরুষ পেশেন্ট দেখতে পাইনি। কুকুরগুলোর এখনই চেঁচাতে হবে ভিডিওটা করার মাঝখানে, যাকে দেখবে তাকে দেখে চেঁচানো। তো পুরুষ পেশেন্ট কোনো দেখলাম না, আমি জানি না ঠিক, হয়তো ওইটা মানে পুরোই একতলাটা, 3তলাটা না 2তলা ছিল, 2তলাটা পুরোটা হয়তো মেয়েদের, আমি অত জানি না। তো তো মানে ওয়ার্ড এত নোংরা, এত অপরিষ্কার, ওখানে ভালো মানুষ থাকলেও যেন তার শরীর খারাপ লাগবে। বাথরুমে তো হসপিটালে কোনোদিনও দেখলাম না ভালো একটুখানি হসপিটালে বাথরুম হয়, নোংরা জঘন্য পরিমাণে। মানে সেখানে হয়তো টয়লেট করতে গেলে বমি পেয়ে যাবে, বমি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ওয়ার্ডের মধ্যে যেখানে লোকজন রয়েছে, সেইখানেই বাড়ির লোক একটা বেডের মধ্যেই শুয়ে রয়েছে, তাও ঠিক আছে, সেটাও মানলাম। নিচে বিড়াল ঘোরাঘুরি করছে, যেন বাড়ি বিড়াল ঘোরাঘুরি করছে। মানে এমন নয় যে মানে ওখানে আর কি কে পুষবে, যেমন এমনি রাস্তার বিড়াল ফিড়াল হয়, ওরকম বিড়াল ঘোরাঘুরি করছে। ওয়ার্ডের বেডের নিচে নিচে সাইডে যেখানে দিয়ে হাঁটাহাঁটি করা হয়, সেখানে সিরিঞ্জ পড়ে আছে। আমার পায়ে একটা সিরিঞ্জ পড়লো, আমি সেটাকে সাইডে পা দিয়ে ঠেলে রাখলাম। যেখান দিয়ে যাওয়া আসা করা হচ্ছে সেখানে ব্লাডের মার্ক পড়ে রয়েছে, সেটা পরিষ্কার করার মতো ওদের ইয়ে হয়নি। ডাক্তাররা হচ্ছে জিজ্ঞেস করতে গেলে সময় এসছে, ঠিক আছে, জিজ্ঞাসা করতে গেলে তাদের হচ্ছে সেরকমভাবে কমিউনিকেশনের কোনো ব্যাপার নেই। এইসব অনেক বাজে জিনিসের মুখোমুখি হলাম কালকে। আর যেটা কি বলবো, সময় এসছে, সময় এখন যাবে হয়তো।
তো কার সাথে কী হয়েছে সেটা আর আমি বলছি না। আর আমি ভিডিও আমি চাইলে করতে পারতাম হসপিটালের, কিন্তু আমার মনে হলো যে হসপিটালের ভিডিও করা উচিত হবে না তখন ওইখানে পেশেন্টের মধ্যে। আর যেহেতু আমি নিজেও খুব চাপের মধ্যে ছিলাম, খুব মাথায় ছিল, তাই জন্য আর আমার মনে হলো যে না, তখন ভিডিওটা করা উচিত হবে না। তো জানি না কি হবে। তো আমি এইটাই মানে আমার তো এইটাই এক্সপিরিয়েন্স হলো যে যদি আমার সামনে কোনো দিনও এরকম কেউ হয় যাকে রেফার করছে জওহরলালে, কল্যাণী জওহরলালে, তাকে আমি মানে কখনো রেকমেন্ড করবো না। বলবো এর থেকে দরকার হলে তোমরা কলকাতা নিয়ে চলে যাও, কষ্ট করো, দরকার হলে যেখান দিয়ে টাকা জোগাড় করার হয় করে নার্সিংহোমে চিকিৎসা করো। কারণ মানুষের কোনো ভ্যালু নেই ওদের ওখানে, মানুষের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, যে একটা মানুষের এত শরীর খারাপ কি হবে, তৎক্ষণাৎ যে একটা তাড়াহুড়ো করে জিনিসপত্র করা, নড়িস না, এটা নড়ছে আমার। তো এইটাই হলো কথা, কোনোদিনও রেকমেন্ড করবো না যে ওই হসপিটালে কেউ যা, কোন দরকারে যেখান দিয়ে টাকা জোগাড় করে হলেও নার্সিংহোমে ভর্তি করানো ভালো। ওই হসপিটাল হচ্ছে জঘন্য একটা হসপিটাল। আমি এই প্রথমবার গেলাম জীবনে, আর এরকম বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, একদমই ভালো না। আর কি বলবো, এটাই বলার ছিল। ভিডিও আমি করতাম না কারণ মন মেজাজ এমনি ভালো নেই, কিন্তু যেহেতু প্রতিদিন ভিডিও ছাড়ি ওই জন্য মনে হলো একটু বলি। আর তো কিছু বলার নেই এইসব নিয়ে। আর কি এই তা যাই না এরপরে নেক্সট ভিডিও কি আসবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিও আসবে, কি ভিডিও আসবে যাই হোক, ভিডিও অবশ্যই। তো তখন নেক্সট ভিডিওতে দেখা হবে, আর আশা করি সব ঠিক হয়ে যাবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।